জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে সংরক্ষিত অর্থ দিয়ে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ২৬০টি অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। ঈদ আনন্দ ভাগাভাগি করতে ব্যতিক্রমী এই উদ্যোগ নিয়েছেন সামাজিক কর্মী মামুন বিশ্বাস। বৃহস্পতিবার সকালে বেলকুচি উপজেলার সোহাগপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ঈদ বাজার বিতরণ করা হয়। এ সময় অসহায় পরিবারের সদস্যদের হাতে চাল, চিনি, সেমাই, তেল, মুরগি সহ নানা প্রয়োজনীয় ঈদ সামগ্রী তুলে দেওয়া হয়। এসব উপহার পেয়ে অসহায় পরিবারগুলোর মুখে আনন্দের ঝিলিক দেখা যায়। মাঠে কাজ করি, তাতে আমার এইগুলো কেনা সম্ভব নয়, তো এইবারও আমাকে দিছে। ইনশাল্লাহ আমি যেগুলো জিনিস পাইছি তাতে আমার ঈদের কোনো কিছু কেনা লাগবে না। ইনশাল্লাহ খুব সচ্ছলভাবে আনন্দের সাথে আমি ঈদের আনন্দ উপভোগ করতে পারবো। আমরা ঈদের মধ্যে এবার ভালো করে যাইব, খুশি হইলাম। আল্লাহ জানি তাগর কামাত বরকত দেয়, আঙ্গুর জানি প্রতি বছর জানি দিবার পারে। এ সময় বেলকুচি উপজেলার নির্বাহী অফিসার আসফিয়া সুলতানা কেয়া উপস্থিত ছিলেন। এমন মানবিক কাজ সত্যিই প্রশংসনীয় বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। পজিটিভলি ফেসবুকটাকে ইউজ করছে এবং এই পজিটিভলি ইউজ করার কারণে আমাদের যেমন আজকে ২৬০টি পরিবার ঈদ উপহার পাচ্ছে। সামনে ঈদ, তো সকল পরিবারের মাঝে একটা হাসির ঝিলিক দেখতে পাচ্ছি। অসহায় মানুষের পাশে সামর্থ্যবানদের এগিয়ে আসার আহ্বান জানান মামুন বিশ্বাস। অসহায় মানুষের মাঝে ঈদ বাজার বিতরণ করছে আমরা আজকে ২৬০টা পরিবারের মাঝে, তার মধ্যে আজকে আমরা তুলে দিয়েছি ২৩৫টা পরিবারের মাঝে। এই মানুষগুলো আমাদের যে অন্ধ, অসহায়, বিধবা, এরা কিন্তু অনেক সময় ঈদের দিন ভালো খেতে পারে না। আমরা চাই সেই মানুষগুলো যেন ঈদের দিন পরিবার নিয়ে ভালোভাবে আনন্দ করতে পারে, ভালো খেতে পারে। সেই জন্য কিন্তু আমাদের এই প্রচেষ্টা। ধন্যবাদ, কৃতজ্ঞতা সেই মানুষগুলোর প্রতি যারা আসলে আমাদের আর্থিকভাবে সাহায্য করেছে। মামুন বিশ্বাসের উদ্যোগে শাহজাদপুর, বেলকুচি ও এনায়েতপুরের অসহায় পরিবারগুলো ঈদ আনন্দ ভাগ করে নিতে সক্ষম হয়েছে। স্থানীয় জনগণ এই উদ্যোগকে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখছেন। ইলাইদা ফিহা অর্নি, মুন্স টাইমস নিউজ, সিরাজগঞ্জ। আপনাকে এই কথা বলতে চাচ্ছি, আসলে যারা এই উপহারগুলো পাচ্ছেন